আমার সামনে এখন দুইটি আইফোন আছে। এই দুইটি আইফোন কিন্তু একটি আইফোন 11 এবং একটি আইফোন হচ্ছে 16, যেটা দুইটা ডিফারেন্ট ভার্সনে চলতেছে, iOS ভার্সন। দুইটাতেই কিন্তু আমার নাম্বারও চলে আসছে, যেটা কিন্তু প্রথমে ছিল না। অর্থাৎ এটা সকল iOS ভার্সন এবং সকল আইফোনের জন্য কিন্তু কাজ করে। আইফোন ইউজারদের অনেকগুলো বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে কিবোর্ডে কোনো ডেডিকেটেড নাম্বারও না থাকা। এটার জন্য আসলে অনেক সময় ঝামেলা পড়তে হয়। যদি আমরা কোনো মেসেজের ভিতরে বা কোনো কিছু টাইপ করতে যাই, আমরা যদি মোবাইল ফোন নাম্বার টাইপ করতে চাই কিংবা কোনো সংখ্যা টাইপ করতে চাই, তাহলে আমাদেরকে বারবার সুইচ করে করে এখানে টাইপ করতে হয়। এই সমস্যাটার একটা সমাধান আমি আজকে আপনাদের সামনে দেখাবো। আপনার কাছে থাকা যে কোনো আইফোন দিয়েই এটা সম্ভব। যে iOS ভার্সনেই চলুক না কেন কিংবা যত পুরাতন আইফোনই হোক না কেন, আপনি সবগুলো iOS ভার্সনেই এই সুবিধাটা পেয়ে যাবেন। এটা আমরা কোনো বাইরে থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড না করেই শুধুমাত্র আইফোনের যে ইনবিল্ট কিবোর্ড, সেই কিবোর্ডের ভিতরে সেটিংসটা চেঞ্জ করব, যার ফলে আমাদের ডেডিকেটেড নাম্বার রোটা চলে আসবে। এটার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে এখানে যেতে হবে জেনারেল থেকে একটু নিচে স্ক্রল করে কিবোর্ড অপশনে আসতে হবে। কিবোর্ডে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ কিবোর্ড, এখান থেকে আমাদের সার্চ দিতে হবে ভিয়েতনামিজ। অলরেডি কিন্তু চলে এসেছে ভিয়েতনামিজ। এখান থেকে অ্যাড নিউ কিবোর্ড, এরপর VNI এই অপশনটা সিলেক্ট করে এখানে টিক মার্কে ক্লিক করব। অলরেডি কিন্তু আমাদের সেটিংস হয়ে গেছে। এখন যদি আমরা কোথাও টাইপ করতে চাই, তাহলে এই কিবোর্ডটাতে কিন্তু আমাদের ডেডিকেটেড কোনো নাম্বারও নাই, কিন্তু এখান থেকে আমরা যদি ওয়ার্ল্ড আইকনে ক্লিক করি, তাহলে সাথে সাথে কিন্তু আমাদের কিবোর্ডে ডেডিকেটেড একটা নাম্বারও চলে এসেছে। এভাবেই আপনি আপনার সাথে থাকা আইফোনে, যে কোনো ভার্সনের আইফোনে, যে কোনো iOS ভার্সনে একটা ডেডিকেটেড নাম্বারও ইনস্টল করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং পরবর্তীতে এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা রেগুলার বেসিসেই এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে থাকি। ধন্যবাদ।